বর্ষা একটু শোনো, বর্ষা একটু শোনো। এই তুমি এখানে ডিস্টার্ব করছো কেন? এরপর থেকে যদি ডিস্টার্ব করো তাহলে তোমার কপালে কিন্তু খুব দুঃখ আছে। এই যে বর্ষা, একটু প্লিজ শোনো। কাকে বর্ষা বলে ডাকছো? কে তোমার বর্ষা? তুমি আমার বর্ষা। একদম ওকে এসব নামে রাখবে না। তুমি আমাকে আর ডিস্টার্ব করবে না। কাকে বর্ষা বলে ডাকছো? কে তোমার বর্ষা? How old are you? 25 sir. At what age did you graduate? 19 years. What do you want to do the job? My father is sick. Who wrote Bonde Mataram? বঙ্কিম চন্দ্র চ্যাটার্জি। What is the weight of the moon? চাঁদের ওজন, এর সাথে চাকরির কি সম্পর্ক? Did not tell you to just that. Answer the question you are being asked. You may go now. ওয়েল শট। মেয়ে কেমন স্যার? আরে আসুন আসুন, বসুন। স্যার আমি বিজ্ঞাপন দেখে এসেছি, শুনেছি আপনি নাকি নতুন মুখ চেয়েছেন। হ্যাঁ, আসলে আমাদের একটি নতুন প্রজেক্ট আসছে, তার জন্যই নতুন মুখ দরকার। তুমি আগে কখনো অভিনয় করেছো? না স্যার, তবে ছোটবেলায় নাটকের অভিনয় করেছি। স্যার আমার ইচ্ছা আছে, আমি পারবো। স্যার একটি কথা, আমার সাথে আমার গার্লফ্রেন্ড এসছে, ও এসেছে, বাইরে বসে আছে। ও, তাহলে তো খুব ভালো, ডাকুন ওকে। হ্যাঁ স্যার ডাকছি। বসুন। কি নেবেন, চা না কফি নাকি বেকারি বিস্কুট? না স্যার, আমরা বাইরে থেকে খেয়ে এসেছি। আপনাদেরকে নিয়ে যে স্ক্রিপ্টটায় কাজ হবে সেটা নিয়ে বলি। একটি ছেলে গ্র্যাজুয়েশন করা সত্ত্বেও কোনো ভালো কাজ না পেয়ে পাড়ায় পাড়ায় বেকারির মাল ফেরি করতে যেত। তারপরে সে একটি মেয়ের ফাঁদে পড়ে যায়। তাকে পাউরুটির মধ্যে লাভ লেটার দিয়ে বশ করে মূল্যবান সময়গুলিকে নষ্ট করে দেয়। তাকে অনেক স্বপ্ন দেখায় সে। তারপর মেয়েটি লয়াল এক্স ছেলেটিকে ফিরে পেয়ে এক্স কে দিয়ে অসহায় ছেলেটিকে বলে সবকিছু ভুলে যেতে। সেই মিথ্যে স্বপ্ন ছেলেটিকে কুড়ে খায় আজও। ছেলেটির জীবনের মূল্যবান সময়গুলিকে নষ্ট করে দেয়। তাও ছেলেটির হার না মানা জেদ। ছেলেটিকে এখন সারা দেশের লোক এক নামে চেনে। এমন ভাবে সে নিজের পরিচয় গড়ে তোলে। সেই বেঈমান মেয়েটি একদিন অবশেষে সেই অফিসে ইন্টারভিউ দিতে আসে। আপনাকে দেখে মনে হচ্ছে আপনার জন্য ক্যারেক্টারটি সুইটেবল। কি তাই তো বর্ষা?